যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে, গাছ কাটার টেন্ডার হয়েছে পুকুর পাড়ে। গাছ কাটার টেন্ডার হয়েছে পুকুর পাড়ে, পঞ্চায়েত অফিসে নাকি টেন্ডারই হয়নি। অজুহাত তৃণমূল পঞ্চায়েত প্রধানের। হুগলির গোঘাটের পশ্চিম পাড়ায় কাটা হচ্ছে গাছ, সারি সারি গাছ কাটা হচ্ছে কল্লাই পুকুর পাড়ে। টেন্ডার ছাড়াই কাটা হচ্ছে হাজার হাজার গাছ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তোলা অভিযোগ ঘিরে কার্যত তুমুল বিতর্ক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ষাঁড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা গাছ এবং সেই গাছে কেটে সাফ করে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে যে কিভাবে এই গাছ কাটা হলো, তার কোনো রকমের কোনো পারমিশন বা অনুমতি কি নেওয়া হয়েছিল? গাছ কাটার টেন্ডার তাহলে কি পুকুর পাড়েই সম্পন্ন হয়েছে, পঞ্চায়েত অফিসে নয়? পঞ্চায়েত অফিসের টেন্ডারই নাকি রাখা হয়নি। অজুহাত তৃণমূল পঞ্চায়েত প্রধানের। এমনকি হুগলির গোঘাটের পশ্চিম পাড়ায় কাটা হচ্ছে গাছ, সারি সারি গাছ কাটা হচ্ছে কল্লাই পুকুর পাড়ে। টেন্ডার ছাড়াই কাটা হচ্ছে হাজার হাজার গাছ। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তোলা অভিযোগ ঘিরে কার্যত তুমুল বিতর্ক। পঞ্চায়েত প্রধানের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন কি বলছেন তিনি। টেন্ডার হয়েছে, টেন্ডারের কাগজপত্র রয়েছে, ওইটা আমরা একদিন দেখাবো আপনাদেরকে। দরখাস্ত যেভাবে আবেদন করে চাষিরা গাছ ফাছ কাটে সেই সকল প্রসেস মেনেই হয়েছে। গাছ কাটা হয়ে যাচ্ছে, কাগজ পরে দেখাবেন বলছেন, এটা কিভাবে সম্ভব? এটা এখন স্যারের কাছে রয়েছে, তো আলমারিতে রয়েছে, স্যার আজকে আসেননি, তাদের রয়েছে অন্য পঞ্চায়েতে, সেখানে রয়েছে। বিনা নোটিশেই তাহলে টেন্ডার হয়েছে? নোটিশ বোর্ডে কোনো নোটিশ নেই? সেইটা বলতে পারেন। তো গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের ডেকে আগে সিদ্ধান্ত করতে হবে, রেজুলেশন করতে হবে গাছ কাটা যাবে কি না, তারপরে ফরেস্টের পারমিশন, টেন্ডার করতে হবে। সেই সব কিছু হয়েছে বলে আমার জানা নেই, হয়নি আমার মনে হচ্ছে। পঞ্চায়েতের যারা দাদাগিরি যারা করছে, তোলাবাজি করছে, তারা এই গাছগুলি আমার মনে হচ্ছে যে অল্প দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে এবং টেন্ডারই হয়নি। একটা বড় রেভিনিউ ফাঁকি দিচ্ছে পঞ্চায়েতকে, সরকারকে ফাঁকি দিচ্ছে। আসলে এই সরকারের আমলে পঞ্চায়েতে যারা কাজ করছেন সবাই তোলাবাজি করছে এবং সুযোগ নিচ্ছে। টেন্ডারে দুর্নীতি এবং এই অভিযোগ করছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। তবে এই জায়গা থেকেই বিশেষ প্রতিবেদন সৌরভ আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। ঠিক কি ঘটনা ঘটেছে সেই প্রতিবেদনের মধ্য দিয়ে আরো স্পষ্ট করে দেখুন। 15 লক্ষ টাকার যে গাছ, সেই গাছ কেটে বিক্রি করে দেওয়ার যে টেন্ডার, সেই টেন্ডার নাকি করা হয়নি পঞ্চায়েতে এই কোনো টেন্ডার প্রসেস বা টেন্ডারের যে নোটিশ, সেই নোটিশ জারি করা হয়নি। তাহলে কোথায় করা হয়েছে? না, করা হয়েছে এই যে পুকুরের পাড়, এই পুকুরের পাড়েতেই নাকি টেন্ডার তো করা হয়েছে। এমনই অভিনব যে দাবি, সেই দাবিকে তুলছে না। দাবি কিন্তু আমরা তুলছি না, দাবি তুলছে ওই পঞ্চায়েতেরই প্রধান। তিনি দাবি করছেন যে পঞ্চায়েতের অফিসে নয়, টেন্ডার পঞ্চায়েতের অফিসে হয়নি, টেন্ডারের যে নোটিশ, সেই নোটিশ পঞ্চায়েত অফিসে করা হয়নি। তাহলে কোথায় করা হয়েছে? না, এই যে পুকুর, এই যে কল্লাই পুকুর, গোঘাটের পশ্চিম পাড়া পঞ্চায়েতের এই যে কল্লাই পুকুর, সেই কল্লাই পুকুরের পাড়ে টেন্ডার করা হয়েছে। ঘটনাকে সামনে আসতেই কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়তে দেখা গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। পাশাপাশি সুদ চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। গাছ কাটার যে টেন্ডার, এ নিয়ে কি প্রশাসন নড়ে চড়ে বসে? তদন্ত কি শুরু হয় যে কিভাবে এই যে পুকুরের পাড়ে কাদেরকে নিয়ে পুকুরের পাড়ে পঞ্চায়েত ছেড়ে টেন্ডার করা হলো, সেই নিয়েও কিন্তু যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। গোঘাটের পশ্চিম পাড়া থেকে ক্যামেরায় সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। সৌরভের পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। অভিযোগ একেবারে স্পষ্ট, টেন্ডার ডাকা হয়নি, কিন্তু পরপর দিয়ে গাছগুলো কাটা হচ্ছে এবং এই গাছ কাটার অর্থ কোথায় যাবে না যাবে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতার কাছে। অভিযোগটা একেবারে স্পষ্ট। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কি বলছেন, আরও বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যাতে স্পষ্ট হবে যে কোনো অভিযোগই তারা মানতে নারাজ। দেখো, পাবলিক কে কি বললো না বললো কিছু যায় আসে না। গ্রাম পঞ্চায়েত তার রুলস আইন মেনে এবং সাধারণ সভার মিটিং হয়েছে সেখানে, এবং গাছটা প্রথমত তো পঞ্চায়েতের গাছ নয়, তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে যাদের আয়তি সম্পত্তি তাদের পুকুর। কাকে কুকুরে কামড়েছে, কার মাথা খারাপ হয়ে গেছে, সেসব দেখে লাভ নেই। ঠিক আছে, সরকারি নিয়ম প্রসেস মেনে কাজ হচ্ছে। জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলা। মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জেএমবি জঙ্গি, কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেন ফিরহাদ। সীমান্ত রক্ষার দায় কেন্দ্রের, মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দোষারোপ ফিরহাদের। রাজ্যের সীমান্ত রক্ষার দায় শুধুই কি কেন্দ্রের?
জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলা। মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জেএমবি জঙ্গি, কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেন ফিরাদ। সীমান্ত রক্ষার দায় কেন্দ্রের, মন্তব্য পুরমন্ত্রী ফিরাদের। এবং জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দোষারোপ ফিরাদের। রাজ্যের সীমান্ত রক্ষার দায় কি শুধুই কেন্দ্রের? ঠিক কি বলেছেন ফিরাদ হাকিম, শোনাবো আপনাদের। জেলাতে যে টেরোরিস্ট ধরা পড়েছে, যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাদের পুলিশ, আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বাংলার পুলিশ সেই কাজটা করবেন। কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন, এটা বলা ভুল। উনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জেএমবি জঙ্গি এবং এই বিষয় নিয়েও এবারে কেন্দ্রের ঘাড়েই দায় ঠেললেন ফিরাদ হাকিম, কি বলবেন এই বিষয়ে? দিদিরে আচরি ধর্ম ফিরাদের শিখাও, এটাই বলবো। 2200 কিলোমিটার ইন্দো বাংলাদেশ বর্ডার, সেখানে 500 কিলোমিটার রাস্তা এখনো খোলা, বেড়া দেওয়া যাচ্ছে না। কেন বেড়া দেওয়া যাচ্ছে না? কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে। 27শে নভেম্বর যেদিন অমিত শাহজি কলকাতায় এসেছিলেন, সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন কলকাতায় এসে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করে করজোরে নিবেদন করে গেছেন যে 72টি বিওপি জমি গত 13 বছর ধরে পাওয়া যাচ্ছে না, বেড়া দিতে পারছে না। কেন জমি দিচ্ছেন না? বিএসএফ এর 50 কিলোমিটার জুরিডিকশন, 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ গিয়ে সীমান্ত এলাকার তল্লাশি চালাতে পারে, জঙ্গিদের ধরতে পারে, অনুপ্রবেশকারীদের ধরতে পারে। কেন সেই অপারেশন পশ্চিমবঙ্গে করা যাচ্ছে না? কেন বাধা দিচ্ছেন বিএসএফকে? বিএসএফকে কেন গাল পাচ্ছেন? কেন্দ্রের দায় অনুপ্রবেশ আটকানো, ঠিক, কিন্তু একবার করে অনুপ্রবেশ হয়ে গেলে তাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আধার কার্ড বানিয়ে দেওয়া, রেশন কার্ড বানিয়ে দেওয়া, ফেক পাসপোর্ট বানিয়ে দেওয়া, এই যার কাজ। এটা পুলিশের ক্ষেত্রে। এবং আপনারা দেখেছেন তৃণমূলের এক নেত্রী বারাসাতে প্রকাশ্য ঘোষণা করেছে যে কিভাবে বাংলাদেশিদের এদেশে নিয়ে এসে, বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে এই চক্র কাজ করছে। এবং তার প্যাকেজ আছে, তৃণমূলের নেতারা সেই প্যাকেজ সেন্টার চালায়। প্রথমে রেশন কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট। এই যখন পরিস্থিতি, তখন ফিরাদ হাকিম আর কি বলবেন? আর ফিরাদ হাকিমের মুখ থেকে আমরা পশ্চিমবঙ্গের তথা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কথা শুনতে চাই না। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী, যিনি তার নিজের কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেন, যিনি 46-এর দাঙ্গার সময়তেও সেই সময়কার মেয়র যা বলতে পারেননি, তিনি এখন কলকাতায় 2024 সালে হিন্দু সমাজকে বলছেন দাওয়াত ইসলামের কথা, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা। তিনি বলছেন জনসংখ্যা জিহাদের মাধ্যমে মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যাওয়ার কথা। তার মুখে আমরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অমিত শাহজি কি করবেন তা শুনবো। অনুপ্রবেশের ইস্যু আজকের নয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যবে থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সক্রিয় হয়েছে তবে থেকে আমরা অনুপ্রবেশের কথা শুনে আসছি। এবং 26 সালে ক্ষমতায় আসলে পরে এই একজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশে পুশব্যাক করবে, এটাই আমাদের অঙ্গীকার। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।